সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেশের উপরে কিন্তু ভারী মেঘ অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম এবং ত্রিপুরার ওপরে কিন্তু আজ সারাদিন মেঘলা আকাশ রয়েছে। এদিকে ভারতের ঝাড়খণ্ড লাগোয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী সহ বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন থাকবে 10ই মার্চ রোজ মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি? সারা দেশের 8 বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ আসাম, ত্রিপুরা, গুয়াহাটি সহ ভারতের আবহাওয়ার পরিস্থিতি রইল বিস্তারিত আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা দেশের 8 বিভাগ সহ 64টি জেলাতে কিন্তু সকাল থেকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করে গিয়েছে। আবহাওয়া সূত্রে খবর, বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া যে পূর্বাভাস, সেখানে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টার ভিতরে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে শিলা বৃষ্টিও কিন্তু কিছু কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়াবিদও কিন্তু সেটা জানিয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া জেলার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টিরও কিন্তু খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ত্রিপুরা, আসামেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলে শিলা বৃষ্টিও কিন্তু হতে পারে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে জানিয়ে দেব যে মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন অঞ্চলে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এক নজরে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন WB ওয়েদার নিউজ, প্রতিনিয়ত আমরা আবহাওয়ার খবর দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু সর্বোচ্চ 3 মিলিমিটার থেকে সর্বোচ্চ 6 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর সহ উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং 2 মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু সর্বোচ্চ 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের উপরে কিন্তু মেঘ অবস্থান করবে এবং দুপুরের দিকে কিন্তু সারা দেশেই আমরা লক্ষ্য করতে পারছি দুপুর থেকে হালকা মাঝারি এবং কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ একটু বাড়লেও মোটামুটিভাবে 15 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু সর্বোচ্চ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখের দিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু আগামী কয়েকদিন চলবে এবং ঈদের আগে পর্যন্ত কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু 17 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে, আপনাদেরকে জানিয়ে দেব। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। অর্থাৎ দেশের 8 বিভাগ সহ 64টি জেলাতেই কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ কিছু কিছু অঞ্চলে সর্বোচ্চ দমকা হওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। সহ ঘূর্ণিঝড়ের কিন্তু কোনো প্রকার আভাস নেই। তো আপনাদের যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই সেচ সেভিস কাজ থেকে দূরে থাকবেন এবং চাষের যে কাজগুলো রয়েছে সেগুলো পেঁয়াজ বা রসুন বা যেগুলো আপনাদের কাজ রয়েছে সেগুলো অবশ্যই রোপণ করা যেগুলো রয়েছে সেগুলো তুলে নেবেন।